এই প্রশ্নটা করতে পারি আপনাকে? এটা নিয়ে যেহেতু কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে এই ধরনের ঘটিত ব্যাপার নিয়ে আপনি যার গাড়ি নিয়ে গেছেন তার সাথেই আপনার প্রেম, এবং কালো একটা হেরিয়ার গাড়ি, এবং ফেরদৌস নামে একজন ব্যক্তির কথা উঠে এসেছে। না, এটা হচ্ছে আমার মনে হয় গাড়ির নাম্বার থেকে বিআরটির থেকে নাম বের করা বা বাসার ঠিকানা বা এভরিথিং বের করা খুবই সোজা। এটা ওটারই একটা অংশ হতে পারে। আর সেকেন্ডলি হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আসলে মানুষ না জেনে অনেক কিছু বলে ফেলেন, এই বিষয়টা দুঃখজনক। উনি আপনার কোনো আত্মীয় বা ফ্রেন্ড? এটা আসলে দেখেন, আমার যেহেতু একটা অনেক বড় একটা ঝামেলায় পড়েছে, সে ঝামেলা আসলে ঠিকঠাক করাটাই আমার মূল উদ্দেশ্য। সো সেই জায়গাতে যে জিনিসগুলো আমার মনে হয়েছে যে প্রয়োজনের জায়গায় পড়ে, আমি সেটাই করেছি। তো সেই জায়গা থেকে আপনার ফ্রেন্ড বা ওই জায়গা থেকে আরও অনেক বাজে কিছু নিয়ে যাওয়াটা, এটা আসলে বললাম না যে সোশ্যাল মিডিয়ার এটা একটা ট্রেন্ড চালু হয়েছে, দ্যাটস ইট। কারণ যে মানুষগুলো এটা করছেন বা করে আসছেন, এটা আসলে তারা কি জানেন জেনে করছেন, বা এটার কি সিকিউরিটি আমি দিয়েছি? ফেসবুক তো আছে, তাই না? এই তো। মানে আপনাকে কি পরিমাণ নজরদারিতে রাখে আমি চিন্তা করছি। একটা মানুষ গাড়ি দিয়ে গেছে, সে গাড়ির নাম্বার থেকে নাম পর্যন্ত বের করে ফেলে মানুষের। আচ্ছা, যে বিষয়টা বললেন যে মামলা ঘটিত ব্যাপারটা, এটা কিন্তু দেখলাম যে কিছুদিন আগে বেশ শিল্পীরা কথা বলছিল যে নুসরাত ফারিয়াকে আটক করা হলো, তারপরে কথা বলেছে শিল্পীরা। তারপর আপনিও একটা মামলায় ফেসে গেছেন, যে মামলাটা নিয়ে আপনি কি এই ব্যাপারে কিছু বলতে চান? না, এই বিষয়ে আমি স্ক্রিনে কিছু বলতে চাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাকে খুব মিস করেন, প্রায় দেখি স্ট্যাটাস দেন যে মাকে প্রায় না, আপনি বলতে পারেন অল টাইম। মানে উনি আমার জীবনের কি যে একটা পার্ট, এটা আসলে মানে এটা আমি কোন ভাষা দিয়ে বোঝাতে পারবো না। এটাই আমার কাছে সবচেয়ে বড় একটা, মানে এটা হচ্ছে আমার ব্যথার জায়গা। আমার ভক্ত দর্শকরা যদি বলে